কুরআন অবমাননা অর্থাৎ কুরআনের প্রতি অবিশ্বাস, তাচ্ছিল্য, উপহাস বা অপমান সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বহু জায়গায় কঠোর সতর্কবার্তা দিয়েছেন। কয়েকটি প্রধান আয়াতের অনুবাদ উপস্থাপন করছি। ১. কুরআনের প্রতি তাচ্ছিল্যকারীদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, এবং এই রসূল বলিবে, হে আমার প্রভু! নিশ্চয় আমার জাতি এই কুরআনকে পরিত্যক্ত বস্তু বানাইয়া লইয়াছে। সূরা আল ফুরকান আয়াত ৩১। অর্থাৎ কুরআন পাঠ না করে ফেলে রাখাও কুরআনের অবমাননা। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের বিরুদ্ধে এই বিষয়ে আল্লাহর কাছে নালিশ করবেন। কাউকে প্রকাশ্যে কুরআন অবমাননা করতে দেখলে করণীয়। আল্লাহ পাক বলেন, এবং তিনি তোমাদের জন্য এই কিতাব নাজিল করিয়াছেন যে, যখন তোমরা আল্লাহর আয়াতসমূহ সম্বন্ধে শুনো যে ওইগুলিকে অস্বীকার করা হইতেছে এবং উহাদের প্রতি বিদ্রূপ করা হইতেছে, তখন তাহাদের সহিত বসিও না যে পর্যন্ত না তাহারা উহা ছাড়া অন্য কথায় রত হয়, নচেত তোমরা অবশ্যই তাহাদের অনুরূপ হইবে। নিশ্চয় আল্লাহ সকল মোনাফেক এবং কাফেরকে জাহান্নামে একত্রিত করিবেন। সূরা আন-নিসা আয়াত ১৪১। অর্থাৎ যারা কুরআনের আয়াত নিয়ে উপহাস করে বা অপমান করে বা করছে, তাদের সঙ্গ ত্যাগ করার নির্দেশ সরাসরি কুরআনে এসেছে। যেহেতু এই ধরনের পাপ কাজ কুফুরি শ্রেণীভুক্ত, তাই পাপী তওবা করলে, ঈমান আনলে এবং ক্ষমা চাইলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দেবেন সেটা আল্লাহর এখতিয়ার। ৩. আল্লাহর বাণী অস্বীকারীদের শাস্তি। অন্যত্র আল্লাহ পাক বলেন, এবং সেই ব্যক্তি অপেক্ষা অধিকতর জালেম আর কে হইতে পারে যাহাকে তাহার প্রভুর আয়াতসমূহ স্মরণ করাইয়া দেওয়া হয়, তথাপি সে উহা হইতে বিমুখ হইয়া যায়। নিশ্চয় আমরা অপরাধীদের নিকট হইতে প্রতিশোধ গ্রহণ করিব। সূরা আস-সাজদা আয়াত ২৩। যারা কুরআনের নির্দেশ অস্বীকার করে বা তা অবমাননা করে, তাদেরকে জালেম বা অপরাধী বলে অভিহিত করা হয়েছে এবং তাদের শাস্তি আল্লাহ পাক দেবেন বলা হয়েছে। কুরআন অস্বীকারীদের অবস্থা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যাহারা এই জিকরকে অর্থাৎ কুরআনকে অস্বীকার করিয়াছে যখন ইহা তাহাদের নিকট আসিল, তাহারা ক্ষতিগ্রস্ত হইয়াছে। অথচ ইহা নিশ্চয়ই এক মহাসম্মানিত কিতাব। সূরা হামিম আস-সাদ্দা আয়াত ৪২। কুরআনকে অস্বীকার বা অবমাননা করা মানে আল্লাহকেই অস্বীকার করা। এর শাস্তি মানে কুফুরির শাস্তি, যা আল্লাহ নিজেই দেবেন। ৫. কুরআনের প্রতি অবমাননাকারীদের পরিণতি। আল্লাহ পাক বলেন, যাহারা আমাদের নিদর্শনাবলীর মধ্যে বক্রতা দেখাইবার জন্য উহাদিগকে বিকৃত করে, তাহারা কখনো আমাদের দৃষ্টি হইতে গোপন নহে যে ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হইবে। সূরা হামিম আস-সাদ্দা আয়াত ৪১। এতে বোঝা যায়, কুরআনের প্রতি অসম্মান করা মানে আল্লাহর কালামকে অপমান করা, যা সুস্পষ্ট কুফরি। আর কুফুরির শাস্তি আল্লাহ পাক দিবেন। আল্লাহ তাআলা মুসলমানদের নির্দেশ দিয়েছেন এমন লোকদের সঙ্গ ত্যাগ করতে এবং সতর্ক করেছেন কঠিন আখিরাতের শাস্তির বিষয়ে। বান্দার হক লঙ্ঘনের বেলায় আল্লাহ পাক দ্রুত ব্যবস্থা নিতে বলেন, বান্দা ক্ষমা না করলে শাস্তি বা বদলা নেয়ার অনুমতি দেন। কিন্তু আল্লাহ পাক নিজের হকের বেলায় পাপীকে বারবার ক্ষমা করতে চান। যেমন আল্লাহ পাক বলেন, এবং তোমাদের কি হইয়াছে যে, তোমরা আল্লাহর পথে এবং ওই সকল অসহায় দুর্বল নরনারী ও শিশুদের উদ্ধারের জন্য যুদ্ধ করো না, যাহারা বলে, হে আমাদের প্রভু! তুমি আমাদিগকে এই শহর হইতে বাহির করিয়া লইয়া যাও, যাহার অধিবাসীগণ বড়ই জালেম, এবং তুমি নিজের সন্নিধান হইতে আমাদের জন্য কোনো অভিভাবক নিযুক্ত করো, এবং তোমার সন্নিধান হইতে আমাদের জন্য কোনো সাহায্যকারী নিযুক্ত করো। সূরা আন-নিসা আয়াত ৭৬। হাদিসে এসেছে, তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় হতে দেখে, তাহলে সে যেন সেটি হাত দ্বারা বদলাতে চেষ্টা করে, যদি তা না পারে তবে জিহ্বা দ্বারা, যদি তাও না পারে তবে যেন অন্তত সেই অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করে, এবং এটাই ঈমানের সর্বনিম্ন পর্যায়। সহিহ মুসলিম। অতএব এখানেও প্রমাণিত যে যেগুলো আল্লাহ পাকের হক সম্পর্কিত সেগুলোর লঙ্ঘন হলে তার শাস্তি আল্লাহর এখতিয়ারে। সেখানে বান্দার হস্তক্ষেপ করার সুযোগ নাই। বান্দা শুধু সেই সব জুলুম বা কুফর থেকে নিজে বেঁচে থাকতে চেষ্টা করতে এবং আল্লাহর পানাহ চাইতে পারে। জালেমের হেদায়েত কিংবা অভিসম্পাত চাইতে পারে। কিন্তু কুফুরির শাস্তি দেয়ার এখতিয়ার তাদের নয়, বরং আল্লাহর।